প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে জানাই জি টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা দেখছেন স্ক্রিনের সামনে সুন্দর একটি লেখা। আপনাদের কাছে যদি পিক্সেল অ্যাপস থাকে তাহলে আপনারাও এভাবে সুন্দর সুন্দর নামের ডিজাইন করতে পারবেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই। শিখতে চাইলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয়। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি ডান পাশের ইমেজ সাইজ অপশন থেকে ইমেজ সাইজ সিলেক্ট করে নিলাম। উপরের প্লাস বাটন অপশন থেকে টেক্সট এ ক্লিক করে টেক্সট নিলাম। এখানে টেক্সটে আমি MST লিখে নিলাম। টেক্সটটিকে বড় করে নিলাম। ডান পাশের এ অপশনে যে ফন্ট অপশনে ক্লিক করে ফন্ট সিলেক্ট করে নিলাম। এ অপশনের কালার অপশনে যে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম। টেক্সটের মাঝখান থেকে কেটে নেওয়ার জন্য আমি প্লাস বাটন থেকে একটি শেপ নিলাম। শেপটিকে একটু লম্বা করে ছোট করে নিলাম। ছোট করে আমি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলাম। আপনারা এইভাবে বসিয়ে দেবেন। এরপর নিচের এই অপশন থেকে কপি অপশনে ক্লিক করে লেখাটি কপি করে নিলাম। এরপর নিচের এই একই অপশন থেকে আমি ইরেজ কালার অপশনে সিলেক্ট করে কালারটি ইরেজ করে নিলাম। একইভাবে দ্বিতীয় লেখাটি থেকেও কালারটি ইরেজ করে নিলাম। এরপর নিচের টেক্সটটির অর্ধেক ইরেজ করার জন্য আমি প্লাস বাটন থেকে একটি শেপ নিয়ে নিলাম। শেপটিকে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিলাম। এরপর আমি লেখাটি এবং শেপটিকে লক করে নিলাম। এরপর আমি কালার ইরেজ অপশন থেকে কালারটি ইরেজ করে নিলাম। এরপর টেক্সচার অপশনে যে আমি একটি সুন্দর একটি ছবি সিলেক্ট করে নিলাম। আপনি এখানে যে ছবি সিলেক্ট করবেন লেখাটি সেই ছবির মতো রং ধারণ করবে। এখানে যেহেতু সম্পূর্ণ লেখাটিতেই কালার হয়ে গেছে, এই জন্য আমি নিচের অংশটুকু বাদ দেওয়ার জন্য প্লাস বাটন থেকে একটি শেপ নিব এবং শেপটিকে নির্দিষ্ট স্থানে বসিয়ে এর কালারটি ইরেজ করে দেব, যা আপনি পূর্বে দেখেছেন। এখানে কালারটি ইরেজ করার জন্য অবশ্যই টেক্সট এবং শেপটিকে লক করে নিতে হবে। নিচের অংশটুকু ইরেজ হয়ে গেলে নির্দিষ্ট স্থানে আমি বসিয়ে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এখন আপনি ডান পাশে নিচের অংশের কালার অপশন থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তাছাড়া ট্রান্সপারেন্ট এর মাধ্যমে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই অবস্থায় যদি আপনি ইমেজটি সিলেক্ট করেন তাহলে আপনি যে কোনো জায়গায় বা আপনার ভিডিওতেও আপনি ব্যবহার করতে পারবেন কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই। ভিডিওটির কোনো অংশ বুঝতে সমস্যা হলে কমেন্টস করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এর পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের চান জানাতে কমেন্টস করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।